হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কলকাতা হাইকোর্ট রায়ের বাতিল 2011 থেকে 2024 সালের সমস্ত ওবিসি সার্টিফিকেট। এই কথাটি কতটা সত্য এবং মিথ্যা সব কিছু আমি তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে সব কিছুটা বোঝাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তাহলে প্রথম বলে রাখি যে হাইকোর্টের ওবিসি সার্টিফিকেটে বাতিল রায়ের মূল পয়েন্টগুলো তোমাদের বলে দিই। বাতিল সার্টিফিকেট হচ্ছে 2011 থেকে 24 সালের মধ্যে যেসব ওবিসি সার্টিফিকেটগুলো হয়েছিল সেগুলো হচ্ছে বাতিল। কিন্তু 2010-এর আগে যেগুলো ওবিসি হয়েছিল সেগুলো কিন্তু বহাল থাকবে তোমাদের। বোঝা গেল? তাহলে 2011 থেকে 24 সালের মধ্যে ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল। 2010-এর আগে যে ওবিসি সার্টিফিকেট হয়েছিল সেগুলো হচ্ছে কি তোমাদের বহাল থাকবে, সেগুলো হচ্ছে ভেল্ড। এর মধ্যে অনেকের মনে প্রশ্ন এসছে যে যারা চাকরি জয়েনিং করবে, যারা চাকরি পেয়ে গেছো, তোমাদের ক্ষেত্রে কিছু প্রভাব ফেলবে কি না। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছুটা বলবো। তার আগে একটা তোমাদের ভয়েস ক্লিপ দেখাচ্ছি, তোমরা ভয়েস ক্লিপটা শুনে নাও, তোমরা বুঝতে পারবে যে ওবিসি সার্টিফিকেটটা কতটা মিথ্যা, এই খবরটা কতটা মিথ্যা বা কতটা সত্য সব কিছুটা জানতে পারবে। তাই ভয়েস ক্লিপটা তোমরা মন দিয়ে শোনো। দেখো, আমি তোমাদের আজহার স্যার বলছি। আমাকে সবাই মোটামুটি বিএড স্টুডেন্ট চেনে। একটা ওবিসি সংরক্ষণ সার্টিফিকেট বাদ এই নিয়ে একটা চারিদিকে হইচই উঠে গেছে, যখন সামনে কলকাতা পুলিশ, পিএসসি ক্লার্কশিপ এবং অনেক পরীক্ষা আছে। তো আমি তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, ব্যাপারটা ইনফরমেশনটা সবার মধ্যে ভুলভাবে ছড়ানো হচ্ছে। 2010 সালের পর 113টি সাবকাস্ট বা জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অ্যাড করা হয়েছিল। তার মধ্যে মোস্ট প্রবাবলি 112টি মুসলিম, 1টি হিন্দু সম্প্রদায়কে। তো সেক্ষেত্রে সেই সমস্ত সার্টিফিকেটগুলোকেই বাদ দেওয়া হয়েছে। এই 2010 সালে নতুন একটা সার্টিফিকেট এসেছিল, যেখানে কিছু সাবকাস্টগুলোকে অ্যাড করা হয়েছে। তারা ভ্যালিড এবং সেগুলোকে আমি ফেসবুকে দিয়েছি। সেখানে মুসলিম এবং হিন্দু, ওবিসি এবং ওবিসি বির একটা লিস্ট আছে। তো সেখানে তারা ভ্যালিড। 2010 পর্যন্ত যে লিস্ট তৈরি হয়েছিল সেটা ভ্যালিড। 2010 সালের পর যে লিস্টগুলো এসেছিল সেটা ইনভ্যালিড। যদি আমি দেখি একটু, তাহলে দেখবো শেখ সম্প্রদায়, শেরশাহবাদের সম্প্রদায় বা বিভিন্ন সম্প্রদায়, এগুলো সব ভ্যালিড। কিন্তু এরপর 2011 সালে যে সাবকাস্টগুলো অ্যাড করা হয়েছে, সেগুলো রেসপেক্টে যে সার্টিফিকেটগুলো হয়েছে সেগুলো ইনভ্যালিড। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, কোন একটা ছাত্র বলছে স্যার আমি 2012 সালে বা 13 সালে বা 20 সালে একটা সার্টিফিকেট বের করেছি 2010 সালের পর, সেটা কি ইনভ্যালিড? না। তুমি যদি 2010-এর যে আমি লাস্ট লিস্ট দিয়েছি সাবকাস্টের লিস্ট, সেই অনুসারে তুমি যদি তোমার সাবকাস্ট থাকে, তুমি 2024-এ বের করলেও সেটা ভ্যালিড। কিন্তু সেগুলো পর যদি তুমি বের করে থাকো, অর্থাৎ 2011 সালের পর যে সাবকাস্টগুলো এনলিস্ট হয়েছে ওবিসি তালিকার মধ্যে, সেই রেসপেক্টে যদি তুমি সার্টিফিকেট বের করে থাকো, তাহলে সেটা ইনভ্যালিড। আশা করি সমস্ত ইনফরমেশনটা সবাইকে তোমরা প্যানিক না করে শেয়ার করে দেবে এবং কুলভাবে পড়াশোনা করে যাও। ঠিক আছে? ব্যাপারটা হয়ে গেছে এখন বিএডরা ডিএলএড এ বসতে পারবে না, ডিএলএডরা এতে করতে পারবে না, 2 বছরের ডিএলএড এনআইএস ভ্যালিড না, এই মাথা। তারপরে তোমাদের আসছে ওবিসি সার্টিফিকেট বাদ, এজ ওভার হয়ে গেছে, এসএসসি দিতে পারবে না। মানে যত রকম ভাবে হয় স্টুডেন্টদের নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নেতা, গভর্নমেন্ট খেলা করছে, ধরো ফুটবলের মতো। ঠিক আছে? কিক মারছে। তো যাই হোক, তোমরা প্যানিক করো না, বিকুল পড়াশোনা চালিয়ে যাও। বাকি এখন সুপ্রিম কোর্ট আছে, এই আছে, ও আছে, সেটা দেখা যাবে, গভর্নমেন্ট দেখবে সেটাকে, তোমাদের দেখার কি দরকার। তাহলে তোমরা ভয়েস ক্লিপটা শুনলে, ভয়েস ক্লিপটা কী বললো সম্পূর্ণভাবে ভয়েস ক্লিপটাই বলেছি যে 2011 থেকে 24-এ বাতিল সেগুলো, যেগুলো সাব কাস্ট, যেগুলো তোমাদের নতুনভাবে অ্যাড হয়েছে। নতুনভাবে অ্যাড হওয়ার পরে 2010-এর পরে যেগুলো সাবকাস্ট নতুনভাবে অ্যাড হয়েছে সেগুলোর পরে যারা তোমরা নতুনভাবে অ্যাপ্লাই করেছো এবং ওবিসি সার্টিফিকেট নিয়েছো সেগুলো কিন্তু ইনভ্যালিড। কিন্তু 2010-এর আগে যে সাবকাস্টগুলো ছিল, গভর্নমেন্টের অনুসারে যে সাবকাস্টগুলো ছিল, সেই অনুসারে তোমরা যদি ওবিসি সার্টিফিকেট বানাও 2011 থেকে 24-এর মধ্যে, সেগুলো কোনো ইনভ্যালিড নয়, সেগুলো সব কিছুটাই ভ্যালিড। তাহলে বোঝা গেল জিনিসটা কোনটা ভ্যালিড এবং কোনটা ইনভ্যালিড। তাহলে ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।